আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, বলেন যে একটা গন্ধ আসে। তাদের জন্যই মূলত আজকের এই স্পেশাল রেসিপিটা নিয়ে এসেছি, যার নাম হলো মুরগির গড়গড়া। এর নামটা অদ্ভুত হলেও এটা কিন্তু অনেক 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 বেশি মজার হয়, না খেলে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের প্রেফার করব, যারা এটি পছন্দ করেন না তারা একবার হলেও ব্রয়লার মুরগির এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজির মতন মুরগির মাংস আছে এখানে। এবার এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এটা একটা স্পেশাল গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে তেলটা কমিয়ে নিতে পারেন। 1 কাপ পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নিব। যেহেতু এখানে মাংসের পরিমাণ তেমন বেশি নয়, তাই আমি মনে করেছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তাই এর জন্য যথেষ্ট। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়ে তাতে সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিব। এক একটা পাশ আমি প্রায় 5 মিনিট করে ভেজে নিয়েছি। এটার কারণে মাংসে সুন্দর একটা কালার চলে আসবে এবং উপরে একটু ভাজা ভাজা হলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে উপরে। আপনারাও ঠিক একইভাবে এগুলোকে ভেজে নেবেন। যখন দুপাশেই সুন্দর এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব। এভাবেই আমি সবগুলো মাংস ভেজে নিব। ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে প্রথমে যদি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর এরকম ভেজে নেওয়া যায় তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জারে সেই যে আমরা বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটা ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এতক্ষণ তো অনেক কাজ হলো, এবার মূল রান্নায় চলে যাই। সেই যে আমরা বেরেস্তা করেছিলাম, মাংস ভেজেছিলাম, সেই একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টার মতন কাঁচামরিচ কুচি। তেলের সাথে পেঁয়াজ মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেবার পর এতে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 4টা, লবঙ্গ 3-4টার মতন, ছোট্ট একটা জয়ত্রী পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, সবশেষে 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ এগুলোকে ভেজে নেবার পর কিছু মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। যেহেতু রান্নাটা ঝাল ঝাল হবে তাই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটু বেশি আছে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর সেই যে আমরা বেরেস্তা আর টক দই ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে টক দইয়ের পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি আর ফেটিয়ে নিয়েছি যাতে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মুরগি বলুন কিংবা গরু, যে কোনো রান্নায় কষানোটা আপনি যত ভালোভাবে করতে পারবেন এর টেস্ট কিন্তু তত ভালো আসবে। যখন এরকম উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে অল্প একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু মুরগির যে একটা বাজে স্মেল সেই স্মেলটা দূর করতে সাহায্য করবে এবং সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে লেবুর রসের, যা এই রান্নার টেস্টকে আরও দ্বিগুণ করে দিবে। আপনারা অবশ্যই লেবুর রসটা দিবেন। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এটাকে আরও বেশিক্ষণ ভালোভাবে কষিয়ে নিব তার জন্য। এবার এটাকে ঢেকে দিচ্ছি। তারপর যখন আবারও তেল ভেসে উঠবে এবার কিন্তু কষানো হয়ে গেছে। এই কষানোর প্রসেসটা করতে শুধুমাত্র এই মশলাটা কষাতেই কিন্তু আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতন সময় লেগেছে।
মুরগির মাংস যে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা কষানোর পালা। এতক্ষণ তো মশলাটা অনেকক্ষণ কষালেন, কিন্তু এবার হলো আসল প্রসেস, মাংসটা কষাতে হবে। কোনো রকম পানি ছাড়া এই মাংসটাকে কষাতে হবে এবং একটু পর পর ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে মশলাগুলো পুড়ে না যায়। এর জন্য একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে এবং কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি কষিয়ে নিতে পারবেন মাংসের ভিতর মশলা কিন্তু তত ভালোভাবে ঢুকবে। এই কষানোর কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর এতে পানি দিয়ে দিব। এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মুরগিটা ভাজা হয়েছে, আবার 15 থেকে 20 মিনিট এটা কষানো হয়েছে। আর ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই পানি অল্প দিলেই যথেষ্ট। এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠছে এবং এরকম একটা সুন্দর টেক্সচার চলে আসছে। যখন দেখবেন পানিটা শুকিয়ে এরকম তেল ভেসে উঠেছে, সেই মুহূর্তে বুঝে নিতে হবে আপনার মুরগির গড়গড়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা শুধু দেখতে লোভনীয় নয়, এটা খেতে অসাধারণ হয়, অনেক 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 বেশি মজার হয়। এটার টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই এটা আপনাদের বাসায় রান্না করে খেয়ে তারপরে বুঝতে হবে এটার টেস্ট ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।